আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আম্মা? ভালো আছি। মামা, বেঈমান যে তাকে কি দ্বিতীয়বার সাহায্য আর তারপরে কি সাহায্য করা এটা উচিত? প্রশ্নটা তোমার হয়েছে এরকম যে বেঈমান দেখি মামা সাহায্য করা উচিত, তারপরে হচ্ছে দ্বিতীয়বার তাকে সাহায্য করা উচিত কিনা। আচ্ছা, মানে প্রশ্ন তোমার দুইটা, একটা হচ্ছে যে প্রথম বেঈমান কি, সে যে বেঈমান সেটা তুমি কি করে বুঝবা, সেটা আগে তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, বেঈমান তুমি কি করে বুঝবা, সে একটা মানুষ বেঈমান, বেঈমানটা তুমি সহজেই বুঝতে পারবা। সে অকৃতজ্ঞ থাকবে, সে অকৃতজ্ঞ থাকবে, মানে তুমি যেটাই করবা, যার জিনিসটা তুমি তাকে সাহায্য করো অথবা তার সাথে সঙ্গ দেও অথবা কথা বলো, সে অস্বীকার করবে। টাকাতে হেল্প করো, সে অস্বীকার করবে, সে হচ্ছে বেঈমান। তারপরে তুমি তার কাছে একটা কথা বলছো, তুমি একটা টাকা রাখছো অথবা কোনো একটা স্বর্ণ রাখছো, কোনো একটা যে কোনো জিনিস একটা আমানত রাখছো। হ্যাঁ, তুমি বলছো যে তুমি এটা কারো কাছে শেয়ার করবো না, তো কারো বলবো না, তো কারো কোনো কিছু মানে কোনো ধরনের কোনো তার সাথে কোনো মানে অন্য কারোর সাথে কোনো লেনদেন করবে না। তাহলে তুমি এই কাজটা যদি সে মনে করে যে তোমার বলার পরেই এমনও আছে তার তোমার শত্রুর সাথে সে, অথবা তুমি তাকে পছন্দ করো না, শত্রু না পছন্দ করো না, তার সাথে যে জিনিসটা শেয়ার করছে অথবা সে বলছে অথবা দিয়ে দিছে, হ্যাঁ, তাহলে সে বিশ্বাসঘাতক। যেটা ওদেরকে তোমার সাহায্য করা আর ওদের এরকম বিশ্বাসঘাতক এবং বেঈমানকে সাহায্য করা, একবার প্রথমবার সাহায্য করা ভুলে, দ্বিতীয়বার সাহায্য করা কিন্তু জেনে, হ্যাঁ, তৃতীয়বার সাহায্য করা মানে মহাবুল। যেমন বেঈমানদের সাহায্য করা মানে তোমার তোমার বাসায় সাপ পালা, তুমি মনে করো সাপের কামার করছো অথবা কুমিরের কামার করছো অথবা বাঘের কামার করছো, বাঘের তুমি যতই খাওয়াও, হ্যাঁ, তুমি বাঘ কি তোমার পুষমানোর সম্ভাবনা আছে? সাপ কি পুষমানোর সম্ভাবনা আছে? কুমির কি পুষমানোর সম্ভাবনা আছে? তুমি মনে কুমিরে খাওয়াচ্ছ, সাপকে খাওয়াচ্ছ, বাঘে কুমিরের সামনে যদি তুমি লাফ দিয়ে পড়ে যাও, বাঘের কাছায় যদি তুমি পড়ে যাও, বাঘ কি তোমার ছেড়ে দিব? যদি না ছাড়ে, বেঈমান বিশ্বাসঘাতক, সেও তোমাকে ছাড়বে না, বা বিশ্বাসঘাতক সাহায্য করো যদি তুমি এরকম বিপদে পড়বা, তাহলে তুমি বেঈমান বিশ্বাসঘাতকে সাহায্য করবা। তো এটা কিন্তু তুমি খুব কাছাকাছি, খুব কাছের মানুষ একদম যারা আয়া থাকে, হ্যাঁ, খুব কাছে যারা থাকে, এদেরকে তুমি খুব সহজে চিনতে পারবা যে কে বেঈমান কি আনা। তোমার তোমার বান্ধবী যারা আছে, তুমি স্কুলে যাও, স্কুলে গেলে কে তোমাকে সাহায্য করে, তুমি একদিন তাকে মানে 2 দিন 3 দিন 1 বছর তার সাথে চলছো, তুমি বুঝবা না যে সে বান্ধবীরা ভালো, যে আমাকে হেল্প করে, একটা পানি দিয়ে তোমাকে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে, যে কারণ পানি পিপাসা লাগছে, তোমাকে একটু পানি এনে দিল, নিয়ে তুই একটু তোমার গৃহ লাগছে, অথবা কলম নাই, তোমার খাতা নাই, অথবা কোথাও গেলে তোমাকে করছে, অথবা তুমি একটা বান্ধবীর কাছে তুমি একটা কথা বলছো, তুই বান্ধবীর কাছে একটা কথা বলছো যে তুই ওই কাছে বলিস না, তুমি জুমুরে বলছো সান্ত্বনা না বলতে, তুমি আসার পরে স্কুলে যাও নাই, আজকে তুমি স্কুলে যাও নাই, সান্ত্বনার কাছে তোমার যা বলতে না করছো সব সে বলে দিচ্ছে, সে হচ্ছে বিশ্বাসঘাতক, সহজভাবে বিশ্বাসঘাতক, বেঈমান। বেঈমান এটা উদাহরণ দিলাম, ধরো ঝুমুরের কাছে বলছো, ঝুমুর এই 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 4-5টা কথা বলছো, গোপনে আলোচনা করছো, তুই এটাই করিস না, তুই কারো কাছে বলিস না, হ্যাঁ। তো সে গেছে, তুমি স্কুলে যাও না একদিন, অথবা তোমার চলে আসছো, চলে আসার পরে সে তার বান্ধবী যত আছে সবার কাছে বলে দিচ্ছে, সে হচ্ছে বিশ্বাসঘাতক। আর বেঈমান, বেঈমান মনে করো সে তুমি সবসময় তুমি সাহায্য করো, তুমি সবসময় সাহায্য করো, তুমি খাওয়াইতে গেলে খাইতে যাও, বান্ধব কোথাও ঘুরতে গেলে নিয়ে যাও, অথবা তুমি কিছু কিনতে গেলে কিনতে যাও, অনেক কিছু তুমি নর্মালি করো, করো কিনা? করো, নর্মালি করো। তো তুমি যখন হঠাৎ করে কোনো বিপদে পড়ছো, তুমি একটা কলম শেষ হয়ে গেছে পরীক্ষার হলে, অথবা তুমি একটা জিনিস পারতেছো না, অথবা তুমি খাতা নিতে মনে হচ্ছে, তুমি সাদের সামনে আনতে ভুলে গেছো, অথবা 2 দিন ক্লাসে যাও না, তুমি তার কাছে পড়াটা চাইছো, সে তোমাকে দেয় নাই, অথবা দিছে তোমাকে ভুল দিছে, অথবা তোমাকে যে কথাগুলো বলছে সেটা ভুল বলছে, সে হচ্ছে বিশ্বাসঘাতক এবং বেঈমান। না, এটা বিশ্বাসঘাতক না, সে হচ্ছে বেঈমান। বিশ্বাসঘাতক হচ্ছে তোমার যে তোমার বিশ্বাস নষ্ট করছে, সে হচ্ছে বিশ্বাসঘাতক। আর যে তোমাকে তুমি উপকার করছো, তারপর তোমাকে উপকার করে নাই, সে হচ্ছে বেঈমান। তুমি কিভাবে চিনবা? তুমি তোমার এরকম বান্ধবী যারা আছে, তোমার আশেপাশে তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার যত যাদের সাথে চলো, তোমার যে খেলতে যাও, তুমি একটা বল নিয়ে খেলতে গেছো, সবাই তোমার বল দিয়ে খেলতেছে, তুমি পার্কে খেলতে আসছো, সবাই তোমার নিয়ে খেলতেছে নর্মালি, তুমি একদিন বল নিও না, তারা বল নিয়ে আসছে, তোমাকে খেলতে দেয়নি, তাহলে সে বেঈমান। কথা বুঝতে পারছো? বেঈমান চেনা সহজ উপায় এরকম। বিশ্বাসঘাতক হয়েছে তুমি তার কাছে আমানত রাখছো, যে কোনো জিনিস, কথা অথবা খাতা কলম, সেটা মানুষের কাছে বলে দিচ্ছে, ঠিক আছে? এরকম কিন্তু সবাই আমরা করে থাকি, সবাই মানে শতকরা 98%, 99% এরকম আছে। সবাই এরকম, 2 জন কিন্তু যে ভালো আছে তাকে বার করা কিন্তু মুশকিল, সে কিন্তু মাইন্ডে চিবায় থাকে সবসময়। কারণ কি?
কারণ সে তো সবাই ধরে নিছে সে এরকম বেঈমান, সে বিশ্বাসঘাতকতা বা সে বাটপার। ঠিক আছে, আসলে কিন্তু সবাই এরকম না। হ্যাঁ, দেখবেন কথাতে বুঝতে পারবেন। হ্যাঁ, আর মিথ্যা কথা, বেঈমানি, বিশ্বাসঘাতকতা সবাই করে, একটু সাবধানে চলবে। হ্যাঁ, কারণ এই সাবধানের মাইন্ড নেই। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।